আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় বাংলা ভাষার শব্দ নিয়ে আলোচনা করব। সব ভাষার মতোই বাংলা ভাষাতেও বিভিন্ন সময় বিভিন্ন উৎস থেকে অজস্র শব্দ এসে তা শব্দভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। তাতে ভাষার ঐশ্বর্যই কেবল বেড়েছে, তার অস্তিত্ব কখনো বিপন্নতার মুখে পড়েনি। বাংলা শব্দভাণ্ডারের একটা বড় অংশই আরবি ও ফারসি শব্দে ভরা। পরে সেই জায়গা নিয়েছে ইংরেজি। অন্য ভাষার শব্দ সম্ভার একটি ভাষার শব্দ ভাণ্ডারকে শুধু সমৃদ্ধই করে না, সেই ভাষার ভাব আর অর্থ প্রকাশের পরিধি ও সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে। এসো তাহলে আমরা প্রথমে আমাদের বাংলা সব ভাষার শব্দের মধ্যে থেকে দেশি শব্দ নিয়ে আলোচনা করি। যেসব শব্দ এদেশের প্রাচীনতর অধিবাসী দ্রাবিড় বা অস্ট্রিক অর্থাৎ সাঁওতাল, কোল, ভিল, শবর প্রভৃতি গোষ্ঠীর ভাষা কিংবা মঙ্গোলয়েড জাতির ভাষা থেকে এসেছে, সেই সব শব্দকেই দেশি শব্দ বলা হয়। যেমন মুড়ি, মাঠ, ঢেকি, দোয়েল, তেঁতুল, লাঠি, চিংড়ি প্রভৃতি। এছাড়া বেশ কিছু ধন্যাত্মক বা অনুকার শব্দগুলো রয়েছে, যাদেরকে আমরা খাঁটি দেশি শব্দ বলি। যেমন হাঁসফাঁস, মিটিমিটি, লটপট, ধেই ধেই প্রভৃতি। এরপরে আমরা দেখি তৎসম শব্দ বলতে কাকে বোঝানো হয়েছে। তৎসম শব্দ নিয়ে আলোচনা করার আগে তৎসম শব্দটিকে আমরা এইভাবে বিশ্লেষণ করে নিই। তৎ বা সে বলতে সংস্কৃত ভাষা, আর সম বলতে সমান বোঝানো হয়েছে, অর্থাৎ সংস্কৃত ভাষার সমান। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অর্থাৎ কোনো রকম পরিবর্তন ছাড়া বাংলা ভাষায় গৃহীত হয়েছে, বাংলা ভাষার অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকেই তৎসম শব্দ বলে। বাংলা ভাষায় আনুমানিক 50 থেকে 60,000 তৎসম শব্দ রয়েছে। এরকম কিছু তৎসম শব্দের উদাহরণ হলো বন্ধু, আকাশ, জল, নদী, রাত্রি, গ্রাম, বর্ষা, নৌকা প্রভৃতি। এরপরে আমরা সোজা চলে যাব তদ্ভব শব্দ কাকে বলে একটু দেখে নিই। তদ্ভব শব্দকে বিশ্লেষণ করলে আমরা পাই তদ মানে সংস্কৃত, আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন, অর্থাৎ সংস্কৃত থেকে যা জন্ম নিয়েছে এমন। যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি ভাষা স্তরগুলোর মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষার শব্দভাণ্ডারে স্থান নিয়েছে, বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে আমরা তদ্ভব শব্দ বলি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় সংস্কৃত হস্ত শব্দ প্রাকৃত হস্তের মাধ্যমে বাংলা হাস শব্দে পরিণত হয়েছে। একইভাবে সংস্কৃত চন্দ্র শব্দ প্রাকৃত চন্দ্র শব্দের মাধ্যমে বাংলা চাঁদ শব্দে পরিণত হয়েছে। তদ্ভব শব্দের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি কখনো কখনো ধ্বনির লোপ ঘটছে, কখনো আবার অন্য ধ্বনির আগমনও ঘটছে, কোথাও আবার ব্যঞ্জন সঙ্গতি বা সমীভবন ঘটে থাকে। ধ্বনি পরিবর্তনের এমনই নানা পর্বের মধ্যে দিয়ে প্রাকৃত ভাষায় স্তর পেরিয়ে তদ্ভব শব্দগুলির সৃষ্টি হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় অদ্য থেকে অজ্য থেকে আজ, ভগিনী থেকে বহিনী হয়ে বহিন থেকে বইন এবং অবশেষে বোন। তাই প্রাকৃত ভাষা থেকে জাত বলে তদ্ভব শব্দকে প্রাকৃতজ শব্দ বলা হয়। সাধারণত তদ্ভব ছাড়া আর এক ধরনের তদ্ভব শব্দ আছে, এদেরকে বলা হয় রূপান্তরিত তদ্ভব শব্দ। অন্য ভাষা থেকে সংস্কৃত ভাষায় আগত শব্দ ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্যান্য তদ্ভবের মতোই রূপান্তরিত হয়ে অনেক সময় বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এরকম কয়েকটি রূপান্তরিত তদ্ভব শব্দের উদাহরণ হলো মচিক। মচিক একটি সংস্কৃত শব্দ, সেটি প্রাকৃত ভাষায় মচিও এবং বাংলায় রূপান্তরিত হয়েছে মুচি বলে। আবার পোস্ত সেটি সংস্কৃত শব্দ পুস্তিকা এবং প্রাকৃত শব্দ পুথিয়া হয়ে বাংলায়
পুঁথি শব্দ হিসেবে গৃহীত হয়েছে। এরপরে আমরা আলোচনা করব অর্ধ তৎসম, যাকে ভগ্ন তৎসম শব্দ বলা হয়। যে সমস্ত তৎসম শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে, অর্থাৎ কোনো রকম পরিবর্তন ছাড়া গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে, সেই শব্দগুলিই হলো অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। তদ্ভব আর অর্ধ তৎসম শব্দ উভয়ের উৎস কিন্তু একই। তা সত্ত্বেও তদ্ভব শব্দের রূপান্তর যেমন বহু শতাব্দীর ধ্বনিতাত্ত্বিক ক্রমবিবর্তনের ফল, অর্ধ তৎসম শব্দের ক্ষেত্রে কিন্তু তা নয়। এই পরিবর্তন আকস্মিক, উচ্চারণ বিকৃতিজনিত কারণ। আমরা কয়েকটি উদাহরণ দেখে নিই। যেমন আমরা বলে থাকি বৃহস্পতি, আবার অনেক সময় বৃহস্পতি না বলে কি বলি, বৃহস্পতি। ঠিক একইভাবে রৌদ্রকে বলে থাকি রৌদ্র, প্রণামকে বলে থাকি পেন নাম, গৃহিণীকে বলি গিন্নি। এই ছিল অর্ধ তৎসম শব্দ। এরপরে আমরা আলোচনা করব বিদেশ থেকে আগত শব্দ বা বিদেশি শব্দ। ভারতের বাইরে বিভিন্ন ভাষায় যে সমস্ত শব্দ বিভিন্ন সূত্রে বাংলা ভাষার শব্দভাণ্ডারে প্রবেশ করেছে, তাদেরকে আমরা বিদেশি শব্দ বলে থাকি। বিভিন্ন সময়ে বিভিন্ন বাণিজ্যিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বা রাষ্ট্রীয় যোগাযোগের কারণে অজস্র আরবি, ফারসি, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীনা, জাপানি, বর্মী ও রুশ শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই শব্দগুলিকেই আমরা বিদেশ থেকে আগত শব্দ বা বিদেশি শব্দ বলবো। উৎস অনুসারে বাংলা শব্দভাণ্ডারের অন্তর্গত কিছু বিদেশি শব্দের উদাহরণ হলো এইরূপ: আরবি শব্দ আইন, আদালত, তারিখ, কাগজ, ফসল। ফারসি শব্দ শিকার, পোশাক, চাকরি, রুমাল, মশলা, দোকান, জামা, সবজি। ইংরেজি শব্দ লাইব্রেরি, স্কুল, টেবিল, ডাক্তার, ব্যাংক, স্টেশন, মাস্টার, বাস। ফরাসি শব্দ রেস্তোরাঁ, কুপন, কার্তুজ, কাফে। পর্তুগিজ শব্দ চাবি, পেয়ারা, পেঁপে, আনারস, বালতি, আলমারি, বোতাম, আলকাতরা, বারান্দা। ওলন্দাজ শব্দ ইস্কাপন, রুইতন, হরতন, তুরু। এই কিছু এর মধ্যে ওলন্দাজের শব্দের মধ্যে কিছু শব্দ আমরা তাস খেলার সময় আমরা শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত। তুর্কি শব্দ কাঁচি, আলখাল্লা, দারোগা, বারুদ, বন্দুক। চীনা শব্দ চা, চিনি, লিচু, লুচি। আবার জাপানি শব্দ রিক্সা, হাসনুহানা, সুডোকু, সুনামি। বর্মী শব্দ লুঙ্গি, ঘুগনি। রুশ শব্দ বলশেভিক, সোভিয়েত, স্পুটনিক। পেরু শব্দ কুইনিন। ইতালীয় শব্দ ম্যাজেন্টা। অস্ট্রেলীয় শব্দ ক্যাঙ্গারু, যা অস্ট্রেলিয়ার জাতীয় পশু, তোমরা সকলেই জানো। আবার বুমেরাং শব্দটিও অস্ট্রেলীয়। তিব্বতী শব্দ লামা। মিশরীয় শব্দ মিষ্টি, ফেরাও। স্পেনীয় শব্দ তামাক। এই সব শব্দগুলোই বিদেশি শব্দ, যা আমাদের বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে এবং আমরা আমাদের বাংলা ভাষার মধ্যে সেই শব্দগুলোকে ব্যবহার করে থাকি। এরপরে আমরা আলোচনায় চলে যাই বাংলা ভিন্ন ভারতীয় শব্দ, যাকে আমরা বলে থাকি প্রাদেশিক শব্দ। বিদেশি ভাষার মতো ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন প্রাদেশিক ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে। এই শব্দগুলোকে আমরা বাংলা ভিন্ন ভারতীয় শব্দ অথবা প্রাদেশিক শব্দ বলে থাকি। এরকম কিছু শব্দের উদাহরণ হলো যেমন হিন্দি শব্দ কচুরি, কুয়াশা, চুড়িদার, জুতা, পয়লা, ভোর, ঠিকানা। গুজরাটি শব্দ তকলি, হরতাল। মারাঠি শব্দ চৌথ, বর্গী। পাঞ্জাবি শব্দ চাহিদাশীল। তামিল শব্দ চুরুট, ভিটা। মুন্ডারি শব্দ থলি, ফর্সা, ময়ূর। তেলুগু শব্দ পিলে, যাকে আমরা ছেলে পিলে বলি। সাঁওতালি শব্দ কম্বল। আর ওরাও শব্দ
খোকা। এগুলো সবই হলো প্রাদেশিক শব্দ যা আমরা বাংলা ভাষায় গ্রহণ করেছি। এরপরে আমাদের আলোচনার বিষয় হলো সংকর শব্দ বা মিশ্র শব্দ। তৎসম ও তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর শ্রেণীর শব্দ বা প্রত্যয় বা উপসর্গ ইত্যাদির যোগে তৈরি যেসব নতুন শব্দ তাদেরকে আমরা সংকর শব্দ বা মিশ্র শব্দ বলি। এখন আমরা সংকর বা মিশ্র শব্দের উদাহরণগুলো দেখে নিই। আকাশকান শব্দটি তৎসম ও তদ্ভব শব্দের সংমিশ্রণে গঠিত। আবার তদ্ভব ও তৎসম শব্দের সংমিশ্রণে গঠিত কাজললতা শব্দটি। জলঢাকা শব্দটি তৎসম ও দেশি শব্দের সংমিশ্রণে গঠিত একটি শব্দ। তৎসম ও বিদেশি শব্দের সংমিশ্রণে গঠিত অপর একটি মিশ্র শব্দ হলো জল হাওয়া। আবার যে শব্দ শাকসবজি, এই শব্দটি আবার তদ্ভব ও বিদেশি শব্দের সংমিশ্রণে গঠিত। একইভাবে পাউরুটি রেলগাড়ি শব্দ দুটি বিদেশি ও তদ্ভব শব্দের সংমিশ্রণে গঠিত হয়েছে। আবার বিদেশি দুটি শব্দের সংমিশ্রণে গঠিত হয়েছে হেডমিস্ত্রি ও উকিল ব্যারিস্টার শব্দটি। বিদেশি প্রত্যয়যুক্ত দুটি মিশ্র শব্দের উদাহরণ হলো দারোয়ান, পণ্ডিতগিরি। আবার বলা যেতে পারে গরমিল ও বেকুশো শব্দ দুটি বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দ। এই রকমই কিছু মিশ্র শব্দ তোমাদের সাথে আলোচনা করলাম। আরও কিছু মিশ্র বা সংকর শব্দর উদাহরণ তোমাদের বইতে রয়েছে। আর এতক্ষণ আমি যা আলোচনা করলাম এগুলো সবই কিন্তু বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন শব্দ, যার মধ্যে আমি আলোচনা করেছি খাঁটি দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ, বিদেশ থেকে আগত শব্দ, বিদেশি শব্দ, বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ, মিশ্র শব্দ। এই সব শব্দগুলির সংজ্ঞা তোমরা খুব ভালো করে পড়বে, বুঝবে, মুখস্থ করবে এবং লেখার অভ্যাসও করবে। তার সঙ্গে সঙ্গে এই সকল শব্দের যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো খুব মনোযোগ সহকারে পড়বে। তবে এখানেই আলোচনা শেষ নয়, আরও দু ধরনের শব্দের কথা এখনও বলা বাকি আছে এবং সেই দু ধরনের শব্দের কথা বলার প্রয়োজন আছে। প্রথমটিকে আমরা বলবো ইতর শব্দ। মার্জিত লোকের কথাতে এই ধরনের শব্দ প্রত্যাশা করা হয় না, তাই এই রকম নাম দেওয়া হয়েছে ইতর শব্দ। এই রকম কিছু শব্দের উদাহরণ রয়েছে গুলমারা, গ্যাজানো প্রভৃতি শব্দ ইতর শব্দের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয়টি হলো খণ্ডিত শব্দ। শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করা হয়, অর্থাৎ যখন আমরা শব্দের বিশেষ কোনো অংশকে বাদ দিয়ে আমরা উচ্চারণ করব তাকে আমরা খণ্ডিত শব্দ হিসেবে পরিগণিত করব। দৈনন্দিন জীবনে আমরা বেশ কিছু শব্দ ব্যবহার করে থাকি, যেমন টেলিফোন। আমরা অনেক সময় টেলিফোন না বলে কি বলি, ফোন বলে থাকি, এটি একটি খণ্ডিত শব্দের উদাহরণ। আবার একইভাবে মাইক্রোফোন না বলে আমরা বলে থাকি মাইক। বাইসাইকেল না বলে কি বলে থাকি, বাইক। এগুলো সবই খণ্ডিত শব্দের উদাহরণ। তবে টিভি শব্দটি কিন্তু খণ্ডিত শব্দ নয়। টেলিটি আর ভিশনের ভি নিয়ে তৈরি হয়েছে টিভি শব্দটি। যেমন হেডমাস্টার হয়ে যায় HM, ভেরি ইম্পর্ট্যান্ট পারসন হয়ে যায় VIP, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হয়ে যায় BBC। এগুলোকে তোমার ইংরাজিতে বলা হয় অ্যাব্রিভিয়েশন। বাংলায় সুকুমার সেন নামে একজন পণ্ডিত আছেন, তিনি এরকম শব্দের নাম দিয়েছিলেন মুন্ডমাল শব্দ। এগুলো তোমরা ভালো করে পড়বে, বুঝবে। এরপরে বাংলা শব্দভাণ্ডারের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, কিন্তু আবার শেষবারের মতো যে মূল সূত্রগুলো আছে সেগুলো আরেকবার ঝালিয়ে নেব আমরা। প্রথমত, বিভিন্ন সময় নানা উৎস থেকে শব্দ এসে মিশেছে আমাদের ভাষায়। দ্বিতীয়ত, বিভিন্ন উৎস থেকে আসা শব্দগুলি আবার মিলেমিশে নতুন শব্দ তৈরি করেছে। তৃতীয়ত,
এভাবেই ভাষার শব্দভাণ্ডারের ঐশ্বর্য বেড়েছে ভাব প্রকাশের আর অর্থবহনের ক্ষমতা। চতুর্থত, আর সেই কারণেই অন্য ভাষার থেকে ঋণের ব্যাপারটা নিয়ে বেশি লজ্জা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। পঞ্চমত, কেননা একটি ভাষার জ্যান্ত থাকার প্রমাণ পাওয়া যায় এইভাবে। তাহলে তোমরা যেই সংজ্ঞাগুলো, উদাহরণগুলো আলোচনা করলাম, দেশি শব্দ কাকে বলে, তৎসম শব্দ কাকে বলে, তদ্ভব শব্দ কাকে বলে, সেই শব্দগুলোকে তোমরা ভালোভাবে জানবে, বুঝবে, কারণ এই শব্দগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই শব্দগুলো, তাই আমাদের সেই জ্ঞান অবশ্যই জানা দরকার, বোঝা দরকার যে আমরা আমাদের যে শব্দগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করছি, সেই শব্দগুলোর মূল উৎস কী। যেমন পাউরুটি, এই শব্দটি একটি মিশ্র শব্দ। দৈনন্দিন জীবনের সঙ্গে শব্দটি আমাদের ওতপ্রোতভাবে জড়িত। পাউরুটি শব্দটি যেমন আমি আলোচনা করলাম, বিদেশি ও তদ্ভব শব্দের সংমিশ্রণে তৈরি হওয়া একটি মিশ্র শব্দ। একইভাবে শাকসবজি শব্দটি, এই শব্দটি যেমন তদ্ভব ও বিদেশি শব্দের সংমিশ্রণে তৈরি একটি মিশ্র শব্দ। ঠিক একইভাবে স্কুল, টেবিল, চেয়ার, এই শব্দগুলো ইংরেজি শব্দ, এগুলোকে আমরা বিদেশি শব্দ বলে থাকছি। আবার আরও কিছু শব্দ রয়েছে, যেমন কুয়াশা, এটা একটা হিন্দি শব্দ। এই শব্দটি আমাদের একটা প্রাদেশিক অঞ্চল, সেখান থেকে আমরা গ্রহণ করেছি। অনেক সময় আমরা বলে থাকি রৌদ্রুর, এই রৌদ্রুর শব্দটা একটা অর্ধ তৎসম শব্দ, যেটা তোমার তৎসম শব্দ থেকে অবিকৃতভাবে তোমার বিকৃতির কারণে, উচ্চারণে একটি বিকৃতির কারণে আমরা বাংলা ভাষায় গ্রহণ করেছি। আমরা রৌদ্রকে রৌদ্র না বলে রৌদ্র বলে থাকি। বা আবার বলা যেতে পারে যেটা আমরা হাত, বাংলায় হাত বলি, আমাদের শরীরের অংশ হাত, এটা আমরা জানলাম যে এটা একটা তদ্ভব শব্দ, সংস্কৃত হস্ত শব্দ প্রাকৃত হস্ত হয়ে বাংলায় হাত হয়ে রূপান্তরিত হয়েছে। আবার আকাশ, জল, এগুলো আমরা জেনেছি এগুলো কি তৎসম শব্দ, হ্যাঁ, যেগুলো সংস্কৃত ভাষা থেকে অবিকৃতভাবে বাংলা ভাষায় আমরা গ্রহণ করেছি। আবার কিছু দেশি শব্দ সম্পর্কে আমরা জানলাম, যেগুলো মুড়ি, দোয়েল পাখি, তেঁতুল, চিংড়ি মাছ, এগুলো এই যে শব্দগুলো, এগুলো আমাদের একদমই দেশি শব্দ, একদমই নিজস্ব শব্দ। তো এইভাবে তোমরা শব্দগুলোকে ভালো করে বুঝবে, তার অর্থ বোঝার চেষ্টা করবে, সংজ্ঞাগুলোকে তোমরা ভালোভাবে পড়বে। আর এরপরে আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেব। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে তোমরা এই অডিওটা শুনবে, তোমরা বুঝবে। আর তোমাদের বইয়ে যে প্রথম অধ্যায় আছে ব্যাকরণের বাংলা ভাষার শব্দ, সেই বইটি তোমরা ভালো করে মন দিয়ে পড়বে, আর পড়ার পরে মুখস্থ করবে। আর মুখস্থ করে তোমাদের কিছু সংজ্ঞা উদাহরণসহ লিখতে হবে। এরকমই উদাহরণসহ সংজ্ঞা তোমরা কিছু লিখবে, যেগুলো অবশ্যই তোমরা খাতাতে লিখবে, যেগুলো হলো উদাহরণসহ সংজ্ঞা, এরকম হেডিং করবে। হেডিং করার পর তোমরা লিখবে খাঁটি দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ, বিদেশ থেকে আগত শব্দ বা বিদেশি শব্দ, বাংলা ভিন্ন ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ এবং মিশ্র শব্দ। আর কিছু কিছু শব্দ আমি তোমাদের নির্ণয় করার জন্য দিচ্ছি, সেগুলি কোন শ্রেণীর শব্দের অন্তর্ভুক্ত তা তোমরা লিখবে। তোমরা হেডিং করবে এভাবে, কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো। যেমন বাদুড়, ডাব, দেশলাই, পাতা, পর্বত, ভৃত্য, কারখানা, সাবান, দলিল, জোয়ার, ডাক্তারখানা, হাফছুটি, রাত্রির, গেরাম, ঘড়ি, জলাজমি, কম্বল, হুকুম, বরফ, বাবা, রিক্সা, বলশেভিক, হালকা, পাহাড় প্রভৃতি। আশা করি তোমরা কাজগুলো করে রাখবে। আর
মন দিয়ে করবে। আর আজকে আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম।